ভলতার পুনর্নির্বাচনের রেজাল্ট আউট আজ এবং সময় যত গড়াচ্ছে, যত গণনা এগিয়েছে, ততই দেখা যাচ্ছে যে পুনর্নির্বাচনে গেরুয়া ঝড় এবং সেই জায়গায় একেবারে চতুর্থ স্থানে চলে গিয়েছেন তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান। অর্থাৎ ফলতায় পুষ্পার কেরামতি শেষ, পুনর্নির্বাচনে চতুর্থ স্থানে চলে গেল তৃণমূল। আর অন্যদিকে 19 রাউন্ডের শেষে বিজেপির প্রার্থী দেবাংশু পান্ডা তিনি পেয়েছেন 1,37,473টি ভোট। 19 রাউন্ড গণনা শেষে এখনো পর্যন্ত আর কি জানা যাচ্ছে হিন্দোল এই মুহূর্তে সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। অর্থাৎ হিন্দোল সময় যত গড়িয়েছে, ব্যবধান ক্রমশ বাড়িয়েছেন বিজেপির প্রার্থী। 19 রাউন্ডের গণনা শেষ হয়েছে, জয় ঘোষণা এখন আর মাত্র কিছু সময়ের অপেক্ষা। একেবারে তোমাকে বলে রাখি, জয়ের ঘোষণা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা। কেননা বিজেপি প্রার্থী যে সংখ্যক ভোট পেয়েছে এখনো পর্যন্ত 19 রাউন্ড গণনা শেষে নির্বাচন কমিশন যে সংখ্যা তুলে ধরেছে তাতে কিন্তু বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি পেয়েছেন 1,37,473টি ভোট। এবং তার নিকটতম যিনি রয়েছেন প্রার্থী সিপিএম এর তরফ থেকে যিনি রয়েছেন তিনি পেয়েছেন 38,265টি ভোট। কংগ্রেস প্রার্থী পেয়েছেন 9,758টি ভোট এবং চতুর্থ স্থানে রয়েছেন সেই তৃণমূল কংগ্রেসের প্রার্থী জাহাঙ্গীর খান, যিনি কিন্তু একেবারে রীতিমতো হুমকি, শাসানি, ভোট কাউকে করতে না দেওয়ার বিভিন্ন রকম অভিযোগ যার বিরুদ্ধে উঠেছে, সেই জাহাঙ্গীর খান পেয়েছেন 5,914টি ভোট। চতুর্থ স্থানে তিনি রয়েছেন। এবং যেভাবে বিজেপি প্রার্থী বিপুল সংখ্যক ভোটে এগিয়ে রয়েছেন, আর মাত্র 2 রাউন্ড গণনা রয়েছে, কারণ 21 রাউন্ডে গণনা হবে, তার মধ্যে 19 রাউন্ডের ফলাফল তোমায় বললাম যেটা নির্বাচন কমিশন জানিয়েছে। সেক্ষেত্রে জয়ের ঘোষণাটা কিন্তু শুধুমাত্র সময়ের অপেক্ষা, আর কিছুক্ষণের মধ্যেই জয়ী হিসেবে কিন্তু প্রার্থীকে ঘোষণা করা হবে তেমনটাই কিন্তু জানা যাচ্ছে। যদিও এই গোটা ঘটনা প্রসঙ্গে বিজেপি প্রার্থী কিছুক্ষণ আগেই কাউন্টিং সেন্টার থেকে তিনি বেরিয়েছিলেন, তিনি যেটা বলছেন এটা ফলতাবাসীর জয়। তিনি স্পষ্টত বলছেন এই জয় ফলতাবাসীর জয়। এবং শুধু তাই নয়, তিনি এও বলছেন যে কোনো এক নেতৃত্ব, অর্থাৎ কিনা তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেছেন যে তিনি নাকি মাছ বিক্রি করাবেন তাকে এখানে এসে, তেমনও কিন্তু বক্তব্য উঠে এসেছিল। সমস্ত বক্তব্যকে তাচ্ছিল্যের স্বরে সেই বিজেপি প্রার্থী দেবাংশু পান্ডা তিনি বলছেন এই জয় তাদের নয়, এই জয় ফলতাবাসীর জয়। এবং সেক্ষেত্রে কিন্তু তার পরবর্তী যা পরিকল্পনা সেগুলো কিন্তু তিনি যখন সার্টিফিকেট পাবেন জয়ী হিসাবে, তখন কিন্তু তিনি দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেবেন। এই গোটা পরিস্থিতিতে যে জয় শুধুমাত্র সময়ের অপেক্ষা, সেই বিষয়টা কিন্তু 19 রাউন্ডের শেষে একেবারে নিশ্চিত হয়ে রয়েছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। ধন্যবাদ হিন্দল তোমাকে। 19 রাউন্ডের গণনা ইতিমধ্যেই শেষ হয়েছে, আর দেখা যাচ্ছে ফলতায় গেরুয়া ঝড়, অশুভ শক্তির বিনাশ, শুভ শক্তির সূচনা। গণনার মাঝ পর্যায়ে বিজেপির জয়ের আনন্দে মনসা মন্দিরে এসে পুজো দিলেন ফলতার মানুষ। জায়গাটা ফলতার দিঘির পাড়, আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে দিঘির পাড়ের একটা মনসা মন্দির এবং মা মনসার পুজো দেওয়া হচ্ছে। যখন গণনার প্রায় মাঝ পর্যায়ে এবং বিজেপির জয় একরকম নিশ্চিত, সেই সময়ে কিন্তু এখানে পুজো দিচ্ছেন এখানকার বাসিন্দারা এবং তারা ধরে নিয়েছেন বিজেপির জয় হবে। এবং এই কারণেই তারা এই পুজো দিচ্ছেন, তাদের এই মনস্কামনা পূর্ণ হওয়ার জন্য এই পুজো। এবং প্রথমেই কথা বলবো যারা পুজো দিচ্ছেন তাদের সঙ্গে, কি কারণে পুজো দিচ্ছেন? আমাদের আজকে বিজেপি জিতেছে, আমাদের এত ভালো দিন, একটা আনন্দের দিন, তাই একেবারে বিজেপি জিতছে বা জেতার মতো পরিস্থিতি তৈরি হয়েছে একরকম নিশ্চিত, সেই আনন্দে এবং এই মনস্কামনা যে পূর্ণ হচ্ছে সেই কারণে এখানে মা মনসার মন্দিরে পুজো দেওয়া হচ্ছে। সত্যি কথা বলতে গ্রামের মানুষদের যে উচ্ছ্বাস, যে একটা অশুভ শক্তির বিনাশ হয়েছে আর একটা শুভ শক্তির যে আগমন হচ্ছে, এই মায়েদের চোখের জল, মায়েদের উচ্ছ্বাস দেখলেই বোঝা যায় যে এই অশুভ শক্তি বিনাশ আর শুভ শক্তির আগমন। একদম মায়ের কাছে সেই জন্যই মায়েদের পুজো, যে মায়েদের সকলের মনস্কামনা পূর্ণ হয়েছে। একেবারে সেই কারণে কিন্তু দেখা যাচ্ছে যে দিঘির পাড় এলাকার যে সমস্ত বাসিন্দারা রয়েছেন, বিশেষত মহিলারা, তারা কিন্তু যেমনভাবে অন্যান্য সময় মা মনসার পুজো দেন ঠিক সেভাবে পুজো দেওয়া হচ্ছে। কি করলেন? পুজো করলাম, মাকে পুজো করে বরণ করে নিলাম। একেবারে পুজো করলেন এবং এই যে মনস্কামনা পূর্ণ হওয়ার সেই আনন্দ
সেই উচ্ছ্বাস তা কিন্তু এখানে দেখা যাচ্ছে। এই ছবিটা ফলতার দিঘির পাড় এলাকার। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সত্যজিৎ বৈদ্য, এবিপি আনন্দ, ফলতা। ফলতার পুনর্নির্বাচনে শুধুমাত্র বিজেপির জয়ই নয়, একই সঙ্গে চতুর্থ স্থানে পৌঁছে গেল তৃণমূল কংগ্রেস। আর জানিয়ে কটাক্ষ করলেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন ডায়মন্ড হারবার মডেল চুরি জোটচুরির ছিল, এবার বোঝা যাচ্ছে। বড় জয়ের থেকে বড় বিষয় হচ্ছে যে তৃণমূলের 4 নম্বরে থাকা। এই যে গত লোকসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় এত বিপুল ভোটে জয়লাভ করেছেন এবং তার মূল কারিগর ছিল হচ্ছে ফলতার জাহাঙ্গীর খান, যে 1 লক্ষেরও বেশি ভোটে লিড দিয়েছিল এই বিধানসভা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তাহলে এবার বোঝা যাচ্ছে তো ডায়মন্ড হারবার মডেলটা আসলে কি মডেল ছিল। বাংলার মানুষ বুঝতে পারছে, আর কেউ বুঝতে পারুক না পারুক, যে এই ডায়মন্ড হারবার মডেল আসলে ফাঁপা মডেল ছিল, চুরির মডেল ছিল, জোটচুরির মডেল ছিল। 4 মে ফল বেরোনোর পর কিছু মানুষের হার্ট অ্যাটাক হবে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এখানে জাহাঙ্গীর আমাকে আস্তে আস্তে বলেছে, দাদা সব দিয়েছো, একটা বৈদ্যুতিক চুল্লি করে দিতে হবে। আমি ভাবলাম 4 তারিখ ফল বেরোনোর পর কিছু লোক তো হার্ট অ্যাটাক করবে, তাদের সৎকারটাও ভালো করে করা আমাদের উচিত। করে দেবো, আমি কথা দিয়ে যাচ্ছি, লড়াই করে যত দ্রুত সম্ভব বৈদ্যুতিক চুল্লি হবে এখানে। আমার প্রতিশ্রুতি, আমার গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখার নাম তৃণমূল কংগ্রেস। ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়ের পর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, রাজ্যের সার্বিক আর্থিক উন্নয়নে কাজ করছে বিজেপি। আমরা এখন এই রাজ্যের সার্বিক আর্থসামাজিক উত্তরণের লক্ষ্যে কাজ করছি। প্রথম না হয়, দ্বিতীয় না হয়, তৃতীয় শ্রেণীর আমরা সবাই এই গানের মধ্যে আমরা নেই। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।